দেখো এবার আমাদের যেটা দেখতে হবে সেটা কি, সেটা হচ্ছে আমরা জিও রেফারেন্সিং করেছি, আগের ভিডিওতে আমরা দেখলাম। এইবার এখানে আমরা কি করব, ডিজিটাইজ করব। ডিজিটাইজেশন একটা ইম্পর্টেন্ট কাজ। তো ডিজিটাইজ ডাইরেক্ট এর উপরে করা যাবে না। দেখো ডিজিটাইজেশন টুলবার হচ্ছে এটা, এটা বাই ডিফল্ট থাকে। এই যে টুলবারটা পেন্সিল আছে, দুটো পেন্সিল আছে, একটা ফ্লপি ডিস্কের সিম্বল আছে, এখানে একটা পলিগনের সিম্বল আছে, এটা বাই ডিজেবল আছে। কেন? কারণ এখানে কোনো রকম ভেক্টর লেয়ার নেই, তাই ডিজেবল আছে। এখন এই ফাংশনটা সবার টুলবারে থাকে না। আর ডিজিটাইজ করতে গেলে আমাদের দুটো ফাংশন লাগে, একটা হচ্ছে ডিজিটাইজেশন টুলবার লাগে, আর একটা হচ্ছে স্ন্যাপিং টুলবার লাগে। এই দুটো যদি কারোর না থাকে তারা কোথায় যাবে? ভিউ যে অপশনটা আছে দেখো একদম টপ লাইনে, থার্ড অপশন ভিউ, এডিট প্রজেক্ট, এডিট ভিউ। এখানে গিয়ে টুলবার বলে একটা অপশন আছে নিচের দিক থেকে 4 নম্বর অপশন, সেখানে যাবে, গিয়ে ডিজিটাইজিং টুলবারটা এনেবেল করবে। আমি ডিজেবল করে দিয়েছি, ওটা আউট হয়ে গেছে, ঠিক আছে। আমি আবার কি করতে পারি, ওখানে গিয়ে এনেবেল করে দিলে এখানে চলে আসবে। আর একটা ওখানে এনেবেল করবে, যদি এনেবেল করা না থাকে দেখে নেবে, স্ন্যাপিং টুলবার যেটা আছে এটা, এটাকে এনেবেল করে নেবে যদি এনেবেল না থাকে। আমার এনেবেল রয়েছে তাই আমি আর এনেবেল করছি না, ঠিক আছে। এটা গেল। এইবার আমার কাজ কি হবে, তাহলে এই দুটো টুলবার আমাকে প্রথমে এনেবেল করতে হবে ডিজিটাইজ করতে গেলে, না হলে কিন্তু ডিজিটাইজ করা যাবে না। এইবার আমাদের একটা ভেক্টর লেয়ার নিতে হবে, কারণ আমি শুরুতেই বলেছি রাস্টার লেয়ারকে মডিফাই করা যায় না, ভেক্টর লেয়ারের উপর, এর উপরে যা কারুকার্য করবো আমরা ভেক্টর লেয়ার নিয়ে কারুকার্য করবো। বোঝা গেল? আমরা কি করব, লেয়ারে যাব, সেখান থেকে ক্রিয়েট লেয়ার। অ্যাড লেয়ার মানে কি, আমার লেয়ার আগে থেকে নেওয়া ছিল, সেই লেয়ারটা এক্সিস্টিং লেয়ার আমি অ্যাড করার জন্য অ্যাড লেয়ার নেব। অ্যাড ভেক্টর লেয়ারও করতে পারি, অ্যাড রাস্টার লেয়ারও করতে পারি, যা যা অ্যাড করার আমরা এখান থেকে, এতগুলো লেয়ার অপশন আছে অ্যাড করার, এই সব কাজ আমাদের লাগে না, এগুলো হাই লেভেলের কাজ। ক্রিয়েট লেয়ারে যাব, সেখান থেকে দেখো ক্রিয়েট শেপ ফাইল লেয়ার রয়েছে, ঠিক আছে। এইটা আমাদের পলিগন নেওয়ার জন্য লাগে বা ডিজিটাইজ করার জন্য এই লেয়ারটার কাজ আছে, বাকি লেয়ার গুলো আমাদের খুব একটা কাজ নেই। ক্লিক করলাম, করার পরে দেখো একটা নতুন উইন্ডো ওপেন হলো। উইন্ডোটার নাম দিচ্ছি আমরা, যেহেতু এটা হুগলি লিনাক্স সিডি ব্লক নাম দিচ্ছি, সিডি ব্লক নাম দিলাম, সিডি ব্লক বাউন্ডারি। হ্যাঁ, আচ্ছা, ফাইল এনকোডিং ডিফল্ট যা আছে তাই থাক, চেঞ্জ করার কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এই যে সিডি ব্লক বাউন্ডারি ফাইলটা আমরা কোথায় সেভ করবো, এইটা ঠিক আমাদের ঠিক করে দিতে হবে, নাহলে কিন্তু মুশকিল। কোথায় সেভ করব, ঠিক ফোল্ডারটা যেখানে আছে সেইখানে সেভ করবো, এখানেই গুগলির মধ্যে, এখানেই আমরা ওটাকে সেভ করব, ঠিক আছে। কি নাম লিখবো, সিডি ব্লক বাউন্ডারি। ক্লিক করলাম, দেখো এখানে পুরো ডেস্টিনেশনটা দেখিয়ে দিল, অ্যাড্রেসটা, যে ডি ড্রাইভের মধ্যে সিইউপিজি 2527 হুগলি এই নামে সেভ হচ্ছে, ঠিক আছে। এই যে জিওমেট্রি টাইপ আছে না থার্ড অপশনটা, এখান থেকে যখন আমাদের, এর অনেকগুলো ফাংশন আছে দেখো, নো জিওমেট্রি আছে, পয়েন্ট আছে, মাল্টি পয়েন্ট আছে, লাইন আছে, পলিগন আছে। যখন আমরা ব্লক ডিজিটাইজ করবো সবসময় পলিগন সিলেক্ট করবো, যখন আমরা রাস্তা দেখাবো বা রিভার দেখাবো সেক্ষেত্রে লাইন নেব, মাল্টিপল সেটেলমেন্ট যখন দেখাবো মাল্টি পয়েন্ট নেব, সিঙ্গেল একটা কোনো পয়েন্ট যখন দেখানোর প্রয়োজন পড়বে তখন আমরা পয়েন্ট নেব, ঠিক আছে। ক্লিক করলাম পলিগনে, যা যা আছে আমরা চেঞ্জ করার দরকার নেই, প্রজেকশনটা যদি সিলেক্ট না থাকে করে নেবে, আদারওয়াইজ রেখে দাও। দেখো এখানে সিডি ব্লক বাউন্ডারি চলে এসছে, যেই সিডি ব্লক বাউন্ডারি লেয়ারটা চলে এসছে না, দেখো এই পেন্সিল অপশনটা এনেবল হয়ে গেছে, এতক্ষণ এনেবল ছিল না কিন্তু। তাহলে ভেক্টর লেয়ার না নেওয়া পর্যন্ত কিন্তু কিন্তু পেন্সিল অপশনটা কি হবে না, এনেবল হবে না, মানে ডিজিটাইজিং টুলবারটা এনেবল হবেই না। এইবার আমরা কি করবো, ভেক্টর লেয়ারটা সিলেক্ট করবো, করে পেন্সিল অপশনটাকে যখন আমরা ক্লিক করবো, টগল করবো, তখন বাকি অপশনগুলো দেখো ডিজিটাইজিং টুলবারে বাকি অপশনগুলো এনেবল হয়ে যাচ্ছে। এটা এনেবল হচ্ছে, এই দুটো এখানে, এটা আবার ডিজেবল করে রাখতে পারি, ঠিক আছে, এরকম ব্যাপার। এটা এনেবল করলে এখানে একটা অপশন এনেবল হচ্ছে, সেটা হচ্ছে অ্যাড পলিগন ফিচার। যখন কোনো একটা ডিস্ট্রিক্ট বা কোনো একটা আমাদের এখানে ব্লক রয়েছে, ব্লক ডিজিটাইজ করার প্রয়োজন পড়বে, তখন আমরা এই লেয়ারটাতে এই যে ফাংশনটা ক্লিক করব, করে নিয়ে এবার যেখান থেকে আমরা কাজ শুরু করব সেখান থেকে স্টার্ট করবো। দেখো আমরা এখানে কাজ শুরু করছি, ধরো এখান থেকে কাজ শুরু করছি, ক্লিক করলাম, দেখো পলিগন কাজ শুরু করেছে, দেখতে পাচ্ছ। একদম তোমরা বাড়িতে একটা প্র্যাকটিস করবে, মাঝ বরাবর যাবে, আমি হ্যাপাজার্ড কাজ করছি।
প্র্যাকটিস করলে এই কাজগুলো খুব সময় লাগে না। এই পার্ট থেকে কিন্তু একটা কাজ তোমাদের অ্যাটেন্ড করতে হবে পরীক্ষার সময়। হ্যাঁ, তো জুম আউট করে দেখে নেবে ঠিকঠাক হচ্ছে কিনা। যত বড় করে কাজ করবে তো কি হবে, সময়টা মানে কাজটা অ্যাকুরেট হবে। কারণ যিনি চেক করবেন তিনি কিন্তু জুম করেই চেক করবে, এটা মাথায় থাকে যেন। যে ডিজিটাইজেশন থেকে একটা কাজ দেয়, হয় বার করতে দেবে, না হলে পাই করতে দেবে, না হলে থিমেটিক ম্যাপ করতে দেবে। আচ্ছা দেখো, আমার একটা পয়েন্ট এখানে ধরো এরকম করে ভুল হয়ে গেছে, এই পয়েন্টটাকে আমরা তুলবো কি করে? তার জন্য ব্যাক স্পেস প্রেস করবে, দেখো ডিলিট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? কোনো কোনো ভুল করে যে অন্য জায়গায় যদি ক্লিক হয়ে যায়, সেটাকে আনডু করার জন্য ব্যাক স্পেস। এরকম ভাবে ধরে ধরে একটু প্রথম প্রথম একটু হাতটা স্লো থাকবে, আমাদের হাত সেট হয়ে আছে বলে বেশিক্ষণ লাগবে না। তোমাদের কাছে একটু সময় লাগবে, 6 মাস সময় আছে, 6 মাস না 4 মাস মতো। তো মোটামুটি আশা করা যায় সপ্তাহে 2-3 বার প্র্যাকটিস করলে একদম পরীক্ষার সময় সুন্দরভাবে হয়ে যাবে। আমার আবার একটা ভুল হয়ে গেছে, ভুল হলে চাপ নেই, সবার ভুল হয়, আন্ডু করে নেবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? জুম আউট করে দেখে না, হ্যাঁ ঠিকঠাক পয়েন্টে যাচ্ছি। এবার এখান থেকে আমাদের উপরের দিকে উঠতে হবে। হয়ে গেল, মোটামুটি আমরা চলে এসেছি, তাই না? এবার আমরা কি করব, যেখান থেকে নিয়েছিলাম ওই পয়েন্টে গিয়ে আমরা কি করবো, রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করলে এখানে আইডি নাম্বার চাইছি। আমরা যেহেতু ফার্স্ট কাজ করছি 1 দেবো, এরপরে যেটা হবে সেটাকে 2 দেবো, তারপর একটা 3 দেবো, তারপর একটা 4 দেবো, এরকম হবে, ঠিক আছে? দেখো আমাদের সুন্দরভাবে ডিজিটাইজ হয়ে গেছে, তাই না? দেখতে পাচ্ছি সুন্দরভাবে ডিজিটাইজ হচ্ছে এটা। এটা কেটে দিই, এটা আপাতত লাগছে না। এইবার আমরা ঠিক গোঘাট 1টা করবো, গোঘাট 1, ঠিক আছে? আমরা স্টার্ট করি, একদম ওখান থেকে স্টার্ট করি যেখানে এ হয়েছিল। আমরা এই সাইডটা করে নিই, কমন বাউন্ডারিটা আমরা একটু পরে আসছি, ওখানে একটু আমাদের এক্সট্রা কাজ রয়েছে। ঠিকঠাক যাচ্ছে তো? হ্যাঁ।
এইবার আমরা মোটামুটি কাজ করে ফেলেছি। এবার কমন বাউন্ডারিতে এসে না পুরোপুরি কমন করা যায় না, তার জন্য একদম হুবহু এই বাউন্ডারির সঙ্গে তাল মিলিয়ে পয়েন্ট নেওয়া যায় না, খুব ইস্যু হয়। তার জন্য সহজ পন্থা হচ্ছে স্ন্যাপিং। স্ন্যাপিং কি করবে, স্ন্যাপিং যখন আমরা করে এখানে ডিজিটাইজ করব, ও কমন বাউন্ডারি অপশনগুলো অটোমেটিক্যালি সুন্দরভাবে ও অ্যাডজাস্ট করে নেয়। আমরা এই যে স্ন্যাপিং অপশনটা আছে না, দেখো এখানে যে স্ন্যাপিং টুলবার, এখানে একটা ম্যাগনেট অপশন আছে, জাস্ট এটাকে একবার ক্লিক করবো, করলে স্ন্যাপিং এর পুরো অপশনটা এনেবল হয়ে গেল। ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধু আমরা এই জায়গাটায় এসে কি করব, অ্যাভয়েড ওভারল্যাপ অন অ্যাক্টিভ লেয়ার অপশনটাকে এনেবল সিলেক্ট করবো আমরা। এনেবল আছে অলরেডি, অ্যাভয়েড অ্যালাউ ওভারল্যাপ বলে এনেবল আছে, আমরা এটাকে অ্যাভয়েড ওভারল্যাপ অন অ্যাক্টিভ লেয়ার ক্লিক করলাম। করার পর এবার আমাকে কিছু কাজ করতে হবে। কি কাজ, এই যে লেয়ারটা আছে না, যেটা এখানে হলুদ কালার মতো দেখাচ্ছে, এই লেয়ারের মধ্যে দিয়ে দাগটাকে মানে আমরা জাস্ট দুটো তিনটে পয়েন্ট নিয়ে এরকম বাইরে থেকে এক্সিট করবো। দেখো জানি এরকম ভাবে এখানে নিলাম, নিয়ে এখানে নিলাম, এরকম করলে কিন্তু অনেক অংশ কেটে যাচ্ছে, এটা করা যাবে না। কি করবো দেখো, সহজ পন্থায় দু তিনটে পয়েন্ট নিয়ে মোটামুটি ভিতরটা আমরা যেন কভার হয় সেই চেষ্টা করবো। কভার হয়ে গেল সব। এবার আমরা রাইট ক্লিক করে দেবো, দিয়ে 2 নাম্বার আইডি বসিয়ে দেবো, যেহেতু এটা সেকেন্ড ম্যাপ, আইডি নাম্বার বসিয়ে দিলাম। দিলে কি হয়ে গেলো দেখো, সুন্দর হবে, ও কিন্তু এই কমন বাউন্ডারিতে অ্যাডজাস্ট করে নেবে। এটা হচ্ছে স্ন্যাপিং টুলবারের বিশেষ বৈশিষ্ট্য। তোমরা ইংরেজিতে অনেকে হয়তো শিখেছো বিষয়টা। এটাকে বলা হচ্ছে তাহলে কি, স্ন্যাপিং। তো একটা বাউন্ডারি পুরো করার প্রয়োজন পড়ে, তারপরে কাছাকাছি বাউন্ডারি থাকলে তখন ওই স্ন্যাপিং করে অর্ধেকটা কাজ হয়ে যায়, তারপরে বাকি কাজটা যেমন এখানে আরামবাগটা যদি আমরা করি, এখান থেকে এইটুকু কাজটা কি করতে হবে আমাদের, ডিজিটাইজ করতে হবে, এইটুকু স্ন্যাপিং এর কাজ উঠে যাবে। স্ন্যাপিংটা তোমরা অনেকেও কাজ করতে পারো। দেখো আমি আরামবাগ যদি এটা কাজটা শুরু করি, যাদের কাছে ল্যাপটপ আছে তারাও প্র্যাকটিস করো, যেখানে আটকে যাবে আমাকে বলবে, ইস্যু আসতে পারে। তাহলে কি ক্লাসের মধ্যে সমস্যা সলভ হয়ে যাবে, না হলে পরের ক্লাসে আবার সমস্যা সলভ করতে গেলে সময় স্যার নষ্ট। স্ন্যাপিং এর অপশনটা তো দেখাচ্ছে না, ওটা মানে ওই জায়গাটা একবার একটু বলেন। স্ন্যাপিং অপশন ভিউতে যাও। আচ্ছা যাদের দাঁড়াও আমি এই কাজটা করে নিই। এবার তাহলে যাদের সমস্যাগুলো আছে সেগুলো আমি ধরছি, একটু স্ক্রিনটা শেয়ার করবে, তাহলে প্রবলেম গুলো বলে দেওয়া যাবে। চলো আমি এটা একটু করে নিই, তোমাদেরকে দেখিয়ে দিই। পুরো হুগলি ডিস্ট্রিক্টের ম্যাপটা ডিজিটাইজ করে রাখবে সবাই বাড়িতে, হ্যাঁ, তাহলে কি কাজ সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। আচ্ছা আর কার কার সমস্যা হচ্ছে একটু বলো। আর কারো সমস্যা হচ্ছে, আর কেউ ল্যাপটপ নিয়ে বসেছো? স্ন্যাপিং টুলবার আমার এখানে এনেবল আছে। হ্যাঁ একবার বলুন। হয়ে গেল সুন্দরভাবে, আমরা তিনটে কাজ এখানে কমপ্লিট করলাম, তাই না? এবার এটাকে আমরা সেভ করবো ওখানে, কোথায়, আমাদের যে ডি ড্রাইভে যেখানে সেভ করা ছিল। হুম, একটা প্রজেক্টের নাম দিতে হয়, ধরো হুগলি নাম দিচ্ছি আমি। ঠিক আছে, এটা কিন্তু সেভ হয়ে গেল, যতবার কাজ করবে এটাকে সেভ করবে। ঠিক আছে, তাহলে আমরা জিও রেফারেন্সিং ও দেখলাম, সঙ্গে ডিজিটাইজেশনটাও দেখলাম। এবার আমি একটু প্রবলেমে মানে কার কার কি সমস্যা হচ্ছে সেগুলোতে একটু আসি।